জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক মাসের ডিএ কিন্তু বন্ধ। এক কর্মীর কিন্তু 25,000 টাকা কিন্তু ক্ষতি। নয়া পে কমিশনের বড় দাবি কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কোভিড-19-এর সময় দেশের অর্থনীতি কিন্তু চাপে পড়েছিল, আর সেই পরিস্থিতিতে কিন্তু কেন্দ্রীয় সরকার একটি বড় সিদ্ধান্ত নেয়। সেই সময় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কিছু সময়ের জন্য কিন্তু বিষয়টি গুরুত্ব দেয়নি, কিন্তু এখন হিসাব কষে দেখা যাচ্ছে যে সেই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের পকেটে সরাসরি কিন্তু প্রভাব পড়বে। নতুন করে সামনে আসা এক হিসাব বলছে যে মাত্র একজন গ্রুপ সি লেভেল 1 কর্মী প্রায় 25,000 টাকার ক্ষতি হয়েছে। তাই কিন্তু এই মাসে 18 মাসে কিভাবে হয় সেই ক্ষতি বিস্তারিত হিসাব সামনে কিন্তু 2020 সালে জানুয়ারি থেকে শুরু করে কিন্তু এই ডিএ স্থগিতের পর্ব, এবং তখন একজন গ্রুপ সি লেভেল 1 কর্মীর বেসিক বেতন ছিল কিন্তু 18,000 টাকা। সেই অনুযায়ী কিন্তু 4% হারে কিন্তু ডিএমএ 720 টাকা। এর সঙ্গে কিন্তু ট্রান্সপোর্ট অ্যালায়েন্স মানে ট্রাভেলস অ্যালায়েন্স কিন্তু থাকতো, এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে কি 900 টাকা এবং তার উপর ডিএ 27 টাকা। এই হিসেবে কিন্তু চলছিল সব, কিন্তু জুলাই 2020-তে কিন্তু ছিল তা বাড়েনি। একইভাবে 2021 সালে জানুয়ারিতেও সংশোধন আটকে দেওয়া হয়, ফলে কর্মীরা আগের মতোই কিন্তু কম হারে কিন্তু ডিএ পেতে থাকেন। যদিও বাজারে তখন কিন্তু দাম বাড়ছিল লাগাতার, এবং এর পাশাপাশি 2021 সালে জানুয়ারিতে ইনক্রিমেন্টের ফলে কিন্তু বেসিক 500 টাকা হয় কিন্তু ঠিকই, কিন্তু ডিএ তখনও কিন্তু পুরনো হারে কিন্তু আটকে ছিল। পরে যখন স্থগিতাদেশ তোলা হয় তখন কিন্তু একসঙ্গে নতুন হারে ডিএ কার্যকর হয়, কিন্তু আগে 18 মাসের বকেয়া তার দেওয়া হয়নি। মোট ক্ষতির অঙ্ক হয় কিন্তু কত? পুরো 18 মাসে শুধু ডিএ বাবদ একজন কর্মীর প্রায় 24,090 টাকা কিন্তু পাওনা ছিল। এর ছিল যোগ করে কিন্তু 1,134 টাকা। সব মিলিয়ে কিন্তু মোট ক্ষতি হয়ে দাঁড়ায় কিন্তু 25,224 টাকা। এই হিসেবে শুধুমাত্র সর্বনিম্ন স্তরে এক কর্মীর জন্য নয়, এর মধ্যে পেনশনভোগী বা উচ্চ বেতনের কর্মীদের কিন্তু ক্ষতি ধরা হয়নি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সরকারি ব্যাখ্যা অনুযায়ী কিন্তু কোভিড পরিস্থিতিতে রাজস্ব কমে গিয়েছিল, অন্যদিকে কিন্তু খরচ বেড়েছিল। সেই চাপ সামলাতে কিন্তু ডিএ স্থগিত রাখার মতো সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় 48 লক্ষ কর্মী রয়েছেন। ডিএ স্থগিত সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য ছিল, ফলে মোট ক্ষতির অঙ্ক হয় কিন্তু 1,000 কোটি টাকাতে কিন্তু পৌঁছেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। তারপরে এখানে আরও বলা হয়েছে অষ্টম পে কমিশন কেন উঠছে এই ইস্যু। অষ্টম বেতন কমিশন আলোচনায় এই বিষয়টি নতুন করে কিন্তু গুরুত্ব পাচ্ছে। কর্মী সংগঠনগুলির দাবি যে স্থগিতাদেশের সময় কিন্তু যে আর্থিক ক্ষতি হয়েছে তা কিন্তু ফিডব্যাক ফ্যাক্টর নিতে হবে। সপ্তম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টর ছিল 2.57, এবারে অনেকেই চাইছে কিন্তু 3.0 বা তার বেশি হোক, যাতে আগের ক্ষতির কিছুটা হলেও কিন্তু পোষানো যায়। যে কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা চাইলে কিন্তু নিজেদের মতামত অষ্টম বেতন কমিশনের কাছে জমা দিতে পারে, এবং অনলাইনে স্মারকলিপি জমা দেওয়া শেষ তারিখ কিন্তু 30 এপ্রিল 2026। তো ফ্রেন্ডস, দেখা যাক কি হয়। সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে ঠিক লাইক করবেন। বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।